নমস্কার সবাইকে। আপনারা জানেন আমি আর্কিটেকচার এবং ইন্টেরিয়র ডিজাইনার এবং আমি আপনাদের বলেছিলাম যে কিভাবে অ্যাকচুয়ালি আপনারা আপনাদের প্রফেশনকে অন্য ধাপে নিয়ে যেতে পারবেন। সিম্পল একটা টুল কিটস এবং গাইডের মাধ্যমে। আজকে আপনারা কিনেছেন এবং সেটাকে আমরা গাইড করব বিভিন্ন টুল কিটসের মাধ্যমে। যে টুল কিটস অলরেডি রেডিমেড তৈরি করা আছে। লোগো থেকে, কভার পেজ থেকে এবং তার অ্যাডস প্রত্যেকটা জিনিস আমরা রেডি করেছি আপনাদের জন্য, যেখানে আপনারা ইউজ করতে পারবেন এবং ব্যবহার করে আপনি আপনার অ্যাড চালাতে পারবেন। এবং আমি এ ব্যাপারে অলরেডি ডিসক্রাইব করে দিয়েছি যে আপনারা কীভাবে প্রত্যেকটা জিনিস ইউজ করবেন আপনার ব্যবসাকে বড় করার জন্য। কারণ আমি একজন আর্কিটেকচার, আমি নিজে বিভিন্ন জায়গায় ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আমি কাজ অনলাইনে তুলি। তো প্রত্যেকটা কাজ, যেমনটা আমি আগে বলেছি, আমি প্রত্যেকটা কাজ অনলাইনে পাই এবং প্রত্যেকটা কাজ আমি অনলাইনে যখন করি তখন প্রত্যেক কাস্টমারই চায় যে জানতে যে আপনার যেমন কাজের স্কিল আছে, কাজে যেমন ডিজাইনে যেমন দক্ষতা আছে, তেমনই কি দক্ষ শ্রমিক বলতে গেলে টাইলসের মিস্ত্রি, ফলসিলিং মিস্ত্রি আছে কি না। তো তখন আমি দিতে পারি না তাদেরকে। তো তার জন্যই এই পদ্ধতি আমি অবলম্বন করি, যাতে করে আপনারা আপনাদের জন্য সঠিক যেন কাস্টমার খুঁজে পান, যারা অ্যাকচুয়ালি আপনাকে খুঁজছে। যদি সত্যি আপনার কাছে স্কিল থাকে তাহলে আপনাকে এরা খুঁজছে। আপনি ওদের সামনে এই পরিবেশ এইভাবেই, এই মাধ্যমেই আপনি ওদের সামনে আমাদের কাস্টমার হোক বা যারা অ্যাকচুয়ালি খুঁজছে তাদের সামনে হোক, তাদের সামনে যেতে পারে। সহজ পদ্ধতি, শুধুমাত্র ধৈর্য ধরে আপনাদেরকে করতে হবে। এবং এই জিনিসটা করার জন্য আপনি অবশ্যই ডেস্কটপ যদি নিজে থাকে, ল্যাপটপ যদি নিজে থাকে ব্যবহার করুন, অথবা যদি না থাকে তো চেষ্টা করবেন আপনি কারোর কাছ থেকে একদিনের জন্য হোক ধার নিয়ে সেই জিনিসটাকে তৈরি করুন, বা আমার টুল কিটসটাকে ব্যবহার করে আপনি অ্যাডসটা অ্যাটলিস্ট রান করার চেষ্টা করুন। তো আমরা জানি প্রত্যেকেই বিভিন্ন জায়গা থেকে মার্কেটিং করি এবং বেশির ক্ষেত্রে আমরা রেফারেল মার্কেটিং করি। যখন কোনো রকমের কাজ আমরা করেছি কাস্টমারের মাধ্যমে আমরা কাস্টমার তোলার চেষ্টা করি। তো এই ধরনের আমাদের প্রত্যেকটা পদ্ধতি আমরা ব্যবহার করি আমাদের মার্কেটিংয়ের জন্য। তো আমি এখানে ছোট্ট ব্রিফিং দিয়ে কথাটা আমি আমাদের শেখানোটা শুরু করছি। কারণটা কি? কারণটা হচ্ছে আপনাকে প্রত্যেকটা জিনিস ধাপে ধাপে বোঝার আগে আপনাকে বুঝতে হবে যে কেন আমরা এই জিনিসটা করব। এই জিনিসটা করব হচ্ছে, এখন আপনি যখন ফেসবুক খোলেন আপনি নিজে জানেন যে কোনো একটা প্রোডাক্ট আপনি ভাবছেন বা ওই ওয়েবসাইটে গিয়েছেন, সঙ্গে সঙ্গে এই অ্যাডটা দেখানো শুরু করছে সেই রিলেটেড। তা আপনিও তাদের মধ্যে একজন হতে পারেন। তা আপনি যখন কিনে ফেলেছেন সেখানে আপনি বুঝতে পারছেন যে এটা কতটা ইম্পর্টেন্ট, আপনি গুরুত্বটা বুঝেন বলেই আজকে আপনি কিনেছেন এই কোর্সটা, এই গাইডটা, এই টুল কিটটা। তো আমরা শুরু করছি। সেই টুল কিটের প্রয়োজনীয়তা আপনি যেহেতু বুঝেছেন, আমরা শুরু করব আজকে লোগো ডিজাইন দিয়ে, তারপর হবে ফেসবুক কাভার এবং পরে অ্যাডস। প্রত্যেকটা পার্ট আপনি শিখে নিন এবং ওগুলোকে ডাউনলোড করে নিজের জন্য রেডি করুন। প্রথমে আপনি শুরু করছি। ভালো করে খেয়াল করুন, এখানে প্রত্যেকটা ডিজাইন আছে। প্রত্যেক ডিজাইন এক একটা পারপাসে। লালের মধ্যে আমি রেখেছি কি হোম পেইন্টের জন্য এরকম লোগো, যারা অ্যাকচুয়ালি প্লাম্বার তাদের জন্য এরকম, যারা ডেকোর তাদের জন্য এরকম। এই ডেকোরের মধ্যে আবার কার্পেন্টার পড়ে। এবার আপনার যে কালার কম্বিনেশন আছে, যে কালারটা আপনার পছন্দ, আপনি সেই কালারে গিয়ে আপনি যেতে পারেন। এবং প্রত্যেকটা কালার ব্যাকগ্রাউন্ড গ্রেডিয়েন্ট, এই কালারগুলো চুজ করা হয় কেন? এর পেছনে লজিক থাকে। আপনি দেখবেন বিভিন্ন বড় বড় কোম্পানি এরকম কালার চুজ করে, কারণ হচ্ছে এই কালারের পিছনে সাইকোলজি থাকে, যে সাইকোলজির কারণেই এই কালারগুলো ব্যবহার করা হয় গ্রেডিয়েন্ট মাধ্যমে। যখন আপনি ছোট্ট ফেসবুকে আপনি যখন যাবেন, ফেসবুকে যাওয়ার সময় আপনি দেখবেন প্রত্যেকটা লোগো ছোট ছোট, এবং যখন ছোট ছোট লোগো হয় তখন কী হয়, এই লোগোগুলোকে চোখে পড়ে না। কারণ এই লোগোটা দেখেন চোখে পড়ছে না, প্রত্যেকটা ছোটো ছোটো লোগো চোখে পড়ছে না, যেটা উজ্জ্বল শুধু চোখে পড়ছে। এবার আপনি দেখেন এখানে ছোট্ট লোগো আছে, দেখেন এইটা চোখে পড়ছে বেশি লাল রঙের, এবং পাশাপাশি এই লোগোটা কি চোখে অ্যাট্রাক্ট করছে। যখন এরকম স্ক্রল করছে তখন লোগোটা অ্যাট্রাক্ট করছে। তো বেশিরভাগ ক্ষেত্রে ছোটো লোগোই হচ্ছে আমাদের চোখে পড়ে। তো আপনাকে সেভাবেই খেয়াল করতে হবে যে কোন লোগোটা অ্যাকচুয়ালি ছোটোখাটোর মধ্যে দেখো চোখে অ্যাট্রাক্ট করছে, এই লাইট কালার চোখে অ্যাট্রাক্ট করছে। লোগো সবসময় এরকম কালার হতে হবে এবং লোগোটা সবসময় স্পষ্ট হতে হবে, যাতে করে কাস্টমার সবসময় আপনাকে খুঁজে পায় সহজে। এই জন্য লোগো ডিজাইনের ক্ষেত্রে আপনারা যে কোনো একটা চুজ ইউজ করবেন, মানে যে কোনো কালার বা ডিজাইন চুজ করবেন এবং প্রত্যেকটা লোগো আপনি এখানে স্ক্রল করবেন। এই লোগো পাওয়ার জন্য আপনি কী করবেন, আমাদের ওয়েবসাইটে যাবেন, যখন যাওয়ার পর ওখানে লিঙ্ক দেওয়া থাকবে, আপনি লিঙ্ক ক্লিক করেই হচ্ছে আপনি এই লোগোর ডিজাইনটা আপনি নিচে এখানে পাবেন। ডান সাইডে আপনি দেখেন
ওখানে লোগো ডিজাইনের অপশন আছে, আমি সার্চ করে দিচ্ছি, যেহেতু দেখতে পাবে। তো ডাউনলোড এবং এডিট করার জন্য ফেসবুক লোগো, এখানে আপনি দেখেন নিচের লোগো আছে এখানে, এই লোগোটা এখানে ক্লিক করলে আপনি আপনার হচ্ছে ওই ক্যানভা এই পেজটায় চলে আসতে পারবেন, এই লোগোর এই পেজটায় আপনি চলে আসতে পারবেন। এবং পরবর্তী ক্ষেত্রে দেখেন ফেসবুক কাভারের জন্য আপনি যখন এখানে ক্লিক করবেন আপনি এই পেজটা চলে আসবেন, যেখানে আপনার প্রত্যেকটা ব্যাকগ্রাউন্ডের কী হবে বিভিন্ন ডিজাইন দেখেন না, প্রত্যেকটা প্রফেশনাল ডিজাইন, যে ডিজাইনগুলো আপনি ইউজ করে খুব সহজেই আপনি একটা কাস্টমারকে ইমপ্রেস করতে পারবেন। যখনই ও আপনার ফেসবুক পেজে আসবে তাকে আপনি ইমপ্রেস করতে হবে, তো নাহলে আপনাকে কেন বিশ্বাস করবে, আপনার কোয়ালিটির উপর, আপনি স্কিল উপর কেন ভরসা করবেন? তো আপনাকে ভরসা দেওয়ার জন্য আপনার প্রফেশনাল যে প্রোফাইল সেটা সবসময়ই একটু প্রফেশনাল হতে হবে। আর প্রফেশনাল হওয়ার পদ্ধতি হচ্ছে এটা, যে এই যে জিনিসগুলোকে আপনি ইউজ করুন এবং সেগুলোকে আপনি আপনার ফেসবুক কভার পেজে ব্যবহার করুন এবং লোগোটা আপনার ফেসবুকের লোগো হিসাবে ব্যবহার করুন। নেক্সট হচ্ছে আপনি এইখানে ক্লিক করার পর দেখবেন এখানে ফেসবুকের ডাউনলোড অপশন, যে ফেসবুক অ্যাডস এডিট করতে পারবেন। নেক্সট পরে এখানে ক্লিক করলে আপনি এই পেজ চলে আসবেন, যেখানে আপনি পাবেন যে প্রত্যেকটা ডিজাইন। আপনি যখন এই পেজটা চলে আসছেন তখন আপনি দেখবেন এখানে প্রজেক্টে ক্লিকে, এখানে বা যে কোনো এক জায়গায় ক্লিক করলেই প্রজেক্ট অথবা আপনি হোমে এখানে ক্লিক করলেই আপনি দেখতে পাবেন এখানে পরপর স্লাইডগুলো আছে। 1 নম্বর স্লাইড, 2 নম্বর স্লাইড, 3 নম্বর, এদিকে ওদিক করা থাকলেও আপনি পরপর এগুলোকে 1 নম্বর 2 নম্বর হিসাবে খুলবেন। যখন আপনি খুলছেন, এখন 1 নম্বর স্লাইডে খুললাম, দেখতে পাচ্ছেন এখানে 1 নম্বর ডিজাইন, 2 নম্বর ডিজাইন, 3 নম্বর ডিজাইন, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর। সো 6 নম্বরটা অ্যাকচুয়ালি ডিজাইন নেই। এবার দেখেন 2 নম্বরটা আমি খুললাম, দেখেন 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর। ওকে, আবার 3 নম্বর আমি খুললাম, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 5 নম্বর। প্রত্যেকের ডিজাইন কী হয়েছে, ছোটোখাটো একটা প্রোডাক্টের ব্যাপারে সব কিছু ডেসক্রিপশন দেওয়া হয়েছে, যে ডেসক্রিপশনের মধ্যে আপনি যে কালারে যে ডিজাইনে পছন্দ করবেন সেইটা আপনি চুজ করবেন। কী করবেন, আপনি প্রত্যেকটা সময় ফ্রেমটা ইউজ করবেন, যে ফ্রেমের কালারটা আপনি যখন চুজ করবেন, আপনি ফ্রেমটা কালার চেঞ্জ করার জন্য জাস্ট এখানে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন, এইখানে যাবেন, এখানে যাওয়ার পর এইখানে ক্লিক করে আপনি যে কোনো ডিজাইনারের কালার আপনি পছন্দ করতে পারেন। ধরেন আপনি পছন্দ করছেন এই কালারটা আমি করবো না, আমি এই কালারটা যাবো, এবং এই কালারটা আমি চুজ করবো না, আমি এই কালারে যাবো, কারণ আপনার অটোমেটিকলি আপনার ফ্রেমের কালারটা চেঞ্জ হয়ে যাবে। পরবর্তী ক্ষেত্রে আপনার যে এই যে লোগোটা আছে, লোগোটা আপনি ডিলিট করে দিয়ে আপনি লোগোটা আপনি এখান থেকে যে লোগোটা আপনি পছন্দ করবেন, ধরেন এখানকে যে লোগোটা আমি ধরেন এই লোগোটা পছন্দ করেছেন, এটাকে কী করবেন, এইভাবেই Ctrl A, Ctrl C, Ctrl V, আমি আবার বলছি Ctrl A, Ctrl C এবং Ctrl V করার পর আপনি এই কর্নারে একটু ড্র্যাগ করলে, এখানে ড্র্যাগ করলে অটোমেটিক ছোটো বড়ো হয়ে যাবে। আপনি এই জিনিসটাকে এখানে বসাই দেবেন। পরবর্তী ক্ষেত্রে আপনি এই যে লেখাটা আপনি যদি চেঞ্জ করতে চান, সেই লেখাটা চেঞ্জ করার জন্য আপনি এখানে যে কোনো জিনিস, এখন প্রত্যেকের মানুষ হচ্ছে বাংলায় বা যে কোনো জিনিস টাইপ করতে পারে, আপনি সেটা টাইপ করে হোয়াটসঅ্যাপে নিয়ে নিন, এখান থেকে কপি করে এখানে পেস্ট করে দিন। অথবা আপনি যদি নাও পারেন, এখানে আপনি যাবেন ট্রান্সলেটর, এখানে বেঙ্গলি যেটা আছে এখানে আপনি বাংলায় যেটা ইচ্ছা সেটা লিখুন, ইংলিশে টাইপ করে অটোমেটিকলি সেটা বাংলায় নিয়ে নেবে। যেমন ধরে নিন আমরা হই
সবথেকে ভালো ডিজাইনার। দেখুন করবেন কি, এটাকে সবসময় এবার সিলেক্ট করে কন্ট্রোল সি করবেন, দিয়ে আপনার যে ডিজাইনটা আছে এখানে কি করে আসে, আপনি জাস্ট এখানে কন্ট্রোল এ করে কন্ট্রোল ভি, কন্ট্রোল এ করে কন্ট্রোল ভি, বা আপনি রাইট ক্লিক করেও আপনি এটাকে সিলেক্ট করতে পারেন। এখানে প্রত্যেকটা জিনিসকে আপনি এভাবে ড্র্যাগ করে সিলেক্ট করে তারপরে কন্ট্রোল এখানে পেস্ট করলেও হবে। আমার সব থেকে ভালো ডিজাইনার। এবার সবসময় কী করবেন, লোগো চেঞ্জ হয়ে গেল, আপনার ডেসক্রিপশন চেঞ্জ হয়ে গেল। এইবার আপনি আপলোডে যাবেন, অবশ্যই আপনার কাজে ভিডিও দেবেন, আপনার কাজের ভিডিও অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। ধরেন এরকম একটা ভিডিও এরকম ড্র্যাগ করবেন, এখানে ছেড়ে দেবেন, অটোমেটিক্যালি ভিডিওটা এখানে সেট হয়ে গেল। এবং এখানে প্রত্যেকটা ভিডিওর শেষে এখানে একটা মিউজিক সেট করবেন। মিউজিকের জন্য আপনার যেটা পছন্দ, আপনি এখানে অডিও যাবেন, অডিও যাওয়ার পর সবসময় অ্যাডভার্টাইজিং লিখবেন, অ্যাডভার্টাইজিং বলে আপনি যখন লিখবেন তখন আপনার এখানে যে কোনো একটা গান, এটা পছন্দ হয়ে গেল, এখানে ক্লিক করলেই এটা গানটা এখানে চলে আসবে। হওয়ার পর আপনি এই যে স্লাইডটা, এখানে কোয়ালিটি হাই দেবেন, ভালো করে দেখুন পেজেস যতগুলো আছে এখানে অল পেজেস একবার করবেন, দি কারেন্ট পেজ করবেন। যে পেজটা আপনি কেবলে এডিট করলেন সেটাই কী হবে, ডান করে দেওয়ার পর ডাউনলোড করা অপশন পেয়ে যাবেন। নেক্সট আপনি লোগোয় যান, এই লোগোটা আপনার পছন্দ হয়ে গেছে, আপনি এই লোগোটাকে পছন্দ করেছেন, আপনি এখানে যান, ডাউনলোডে যান, পিএনজি থাকুক অসুবিধা নেই। আবার সেম এখানে অল পেজে ক্লিক করবেন একবার, তারপর কারেন্ট পেজে ডান, ডাউনলোড। সেম জিনিস আপনি এই লোগোটাকে পুরোপুরি আপনি সিলেক্ট করুন, কন্ট্রোল সি, অথবা আপনি কন্ট্রোল এ দিয়ে কন্ট্রোল সি দিয়ে আপনার এই পেজটায় চলে আসুন। আসার পর আপনি এখানে কন্ট্রোল ভি করেন, দিয়ে বাইরে ক্লিক করবেন না, জাস্ট এখানে এসে ড্র্যাগ করবেন, দিয়ে লোগোটাকে আপনি এখানে বসিয়ে দিলেন। আপনি যদি এরপর যদি লোগো নাও বসাতে চান কোনো প্রবলেম নেই, তো আপনি এখানে লোগোটা বসিয়ে দিলেন। দেওয়ার পর এখানেও সেম জিনিস, এখানে গেলেন, ডাউনলোডে ক্লিক করলেন, দেওয়ার পর এখানে অল পেজেস, কারেন্ট পেজ, ডান, ডাউনলোড। সো এক এক করে আপনি ডাউনলোড বসালেন, লোগো ডাউনলোড হয়ে গেল, এবং কভার ডাউনলোড হয়ে গেল। প্রত্যেক ডাউনলোডের অপশন আপনি এখানে পাবেন, দেখুন ডেকোর কভার, লোগো ফর ডেকোরেটর, আর আপনার স্লাইড যেটা আছে সেটাও এখনও ডাউনলোড অপশনে চলছে এরকম।